আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শীতের কিছু সবজি ভোজন করে দেখাবো, যে সবজিগুলো শীতের সিজনে ছাড়া অন্য সময় পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক দাম দিয়ে কিনতে হয়। সেরকম কিছু সবজি আজকে আপনাদেরকে ভোজন করে দেখাবো, আর কিভাবে এই সবজিগুলো সংরক্ষণ করলে সারা বছর জুড়ে কালার এবং স্বাদ ঠিক থাকবে সেই পদ্ধতিটাও বলে দিব। প্রথমে আমি মটরশুঁটি সংরক্ষণ করব। এখানে আমি 1.5 কেজি মটরশুঁটি নিয়েছি। চামড়া থেকে মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে ছিলে নিব। যেগুলো পচা বা একটু দাগ সেগুলো ফেলে দিব। একদম ফ্রেশ দেখে কিন্তু মটরশুঁটিগুলো নিতে হবে। তো এভাবে আমি সবগুলো মটরশুঁটিকে ছিলে নিয়ে আসছি। সবগুলো মটরশুঁটি ছিলে নেওয়া হয়ে গেছে। এগুলো একটু বাফিয়ে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যানে পানি ফুটিয়ে রেখেছিলাম। 1 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এই বেকিং সোডাটা দিলে মটরশুঁটির কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে। কালারটা নষ্ট হবে না। এরপরে মটরশুঁটিগুলো দিয়ে এভাবে ৪ থেকে ৫ মিনিট একটু ফুটানো গরম পানির মধ্যে রেখে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার জাল বন্ধ আছে। এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরপর মটরশুঁটিগুলোকে তুলে ফেলবো। এভাবে রাখলে কিন্তু মটরশুঁটির কালারটা অনেক সুন্দর থাকে, আর মটরশুঁটির চামড়াটাও কিন্তু একদম কুঁচকিয়ে যায় না। এরপর একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। এরপর একটা শুকনো কাপড়ের মধ্যে একটু মেলে দিব। আমি ফ্যান ছেড়ে দিয়ে এরপর এই মটরশুঁটিগুলোর গায়ের পানিটা শুকিয়ে নিচ্ছি। রোদে দিবেন না কিন্তু, একটু ফ্যানের নিচে এভাবে মেলে দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। এগুলো কিন্তু রোদে দেওয়ার প্রয়োজন হবে না। একটু শুধু পানিটা শুকিয়ে নিলেই হবে। তো সবগুলো মটরশুঁটি শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা চালনির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটা এয়ারটাইট বক্সে রেখে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলে কিন্তু সারা বছর জুড়ে মটরশুঁটিগুলো খুব সুন্দর থাকবে, আর খুব সুন্দরভাবে আপনারা যখন ইচ্ছে ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে প্যানের নিচে পানিটা শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু সবজিগুলো শুকিয়ে নিতে হবে। কোনো রকম পানি থাকা যাবে না। তো প্রথমেই আমি পেঁয়াজ পাতাগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতাগুলো আমি ২ রকম ভাবে কেটে নিব। প্রথমে আমি কুচি, কুচি করে কেটে নিচ্ছি। এই তো আমি পেঁয়াজ পাতাগুলো ২ রকম ভাবে কেটে নিয়েছি। একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। এরপর ক্যাপসিকাম কেটে দেখিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকামও আমি ২ রকম ভাবে ভোজন করব। প্রথমেই এভাবে কুচি করে কেটে নিচ্ছি চিকন, চিকন করে। আর কিছুটা আমি একটু বড়, বড় টুকরো করে কেটে নিব। এই তো ক্যাপসিকামও আমি ২ রকম ভাবে কেটে নিয়েছি। এগুলো একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিব। এরপর নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতার গোড়া ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কুচি, কুচি করে কেটে নিব। ধনিয়া পাতাগুলো আমি একটা এয়ারটাইট বক্সে রাখবো। বক্সে করে রাখলে কিন্তু সবজিগুলো খুব ফ্রেশ থাকে, টাটকা থাকে। যেকোনো সময় নামিয়ে যেতটুক প্রয়োজন অতটুক নিয়ে নিতে পারেন। তো সবগুলো সবজি আমি কেটে এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি। গাজরটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি ২ রকম ভাবে। একটা চিকন, চিকন করে, আরেকটা গোল, গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ। এখানে আমি পাকা এবং কাঁচা দুটোই নিয়েছি। তো এভাবে আমি সবগুলো সবজি ফ্রোজেন করে রাখবো। আপনারা চাইলে জিপলক ব্যাগ বা ফ্রোজেন ব্যাগ যেগুলো বলে সেগুলোতেও রাখতে পারেন। তবে সবথেকে ভালো থাকে এভাবে বক্সে করে রাখলে। এভাবে বক্সে করে রাখলে যখন যেতটুক প্রয়োজন অতটুক নিয়ে নেওয়া যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।